আসসালামু আলাইকুম। যারা আয়ের মাছ চাষে আগ্রহী আছেন তাদের জন্য আজকে ভিডিওতে তুলে ধরবো যা আয়ের মাছের পোনা, যা 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের। বর্তমানে ভিডিওটি দেখতে পাচ্ছেন যা নিউ কিছু মাছের পোনা। এই মাছগুলো যা উত্তর চাষে খুব জনপ্রিয় রয়েছে। তার পাশাপাশি এই মাছের খাদ্য যা কাপ জাতীয় মাছের পোনা বা পুকুরে থাকা পোকামাকড়ের ভিতরে তুলনায় পড়ে। কারণ হলো আপনারা জানেন আয়ের, বোয়াল, চিতল, কোরাল, রিডা, বিশেষ করে এই মাছগুলো প্রাকৃতিকভাবে তারা খাবার খেয়ে তারা অভ্যস্ত। তারা খুব শিকার করে খাদ্য খেতে ভালোবাসে। আপনারা জানেন আয়ের মাছের পোনা যা পুকুরে চাষ করা যায়। আয়ের মাছগুলো যে পুকুরে চাষ করা হয়, বিশেষ করে এই পুকুরগুলো খুব বড় হয়। তার কারণ হলো যদি পুকুর ছোটো হয় সেক্ষেত্রে চাষ করতে পারেন, যেমন অন্য মাছের পাশাপাশি আপনারা আয়ের মাছ চাষ করতে পারেন। কিন্তু আয়ের মাছ যদি চাষ করেন তাহলে অবশ্যই আকারযুক্ত অন্য কাপ জাতীয় মাছ পরিমাণ বড় থাকতে হবে, যেহেতু অন্য কাপ জাতীয় মাছের পোনা বেশি পরিমাণের হয়। তার পাশাপাশি যেমন পুকুর যদি অন্য কাপ জাতীয় মাছ থাকে তার পাশাপাশি প্রতি শতাংশে দিতে পারেন, যেমন 8 থেকে 10টা 5টা পিস করে দিতে পারেন প্রতি শতাংশে অন্য মাছের পাশাপাশি। আর যদি কোনো চাষি চাই এককভাবে আয়ের মাছ চাষ করতে, তারা অবশ্যই চাষ করতে পারবে। যেমন এককভাবে আয়ের মাছ চাষ করতে হলে 50 থেকে 70 পিস করে প্রতি শতকে চাষ করা যায়, বা 80 পিস বা 100 পিস করে মাছের পোনাগুলো মজুত করা যায়। কিন্তু আপনারা জানেন আয়ের মাছের পোনা যা পুকুরে চাষ করতে হলে আপনাদের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে মাছের খাদ্য। তারা যখন ছোটো থাকে তখন তাদেরকে রেণু পোনা খাওয়াতে হয়। যখন মাছ আস্তে বড় হতে থাকবে তাদের পরিমাণ অনুযায়ী তারা খাদ্য খেতে ভালোবাসবে, বা তাদের চাহিদা অনুযায়ী খাবার দিতে হবে, যেমন কাপ জাতীয় মাছের দানি পোনা। আমরা আয়ের মাছের পাশাপাশি যা বড় সাইজের তেলাপিয়া মাছের পোনা, যেমন দেশি জাতীয় তেলাপিয়া মাছের পোনা আছে, সেই পোনা পুকুরে ছেড়ে ওইখান থেকে তেলাপিয়া মাছের পোনা যে বাচ্চারা দিবে সেই বাচ্চাকেও আয়ের মাছের পোনা অতি সুন্দরভাবে মাছের পোনা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে। তো যারা চাষে আগ্রহী আছেন আয়ের মাছের পোনা নতুন বছর নতুন, যেমন 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি পর্যন্ত দেওয়া যাবে আপনাদেরকে সর্বোচ্চ সাইজ। তো আর দেরি না করে এখন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।